আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে তুলে ধরতে একাধিক বন্ধু রাষ্ট্রে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো দেরি আছে। গুজরাট সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 708 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। মহারাষ্ট্রের পুনেতে বিস্ফোরক তৈরি সংক্রান্ত এক মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিষিদ্ধ আইসিস সংগঠনের সঙ্গে যুক্ত 2 পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে। দেশে আধার ভিত্তিক বৈধ লেনদেনের সংখ্যা 150 বিলিয়ন ছাড়িয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল প্রতিযোগিতা আজ আবার শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। প্রতিনিধি দলগুলিকে নেতৃত্ব দেবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোড়ি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে। এই দলগুলি আন্তর্জাতিক স্তরে ভারতের জাতীয় ঐকমত্য ও সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে। যে কোনো রকম সন্ত্রাসবাদ বিরোধিতায় ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করবে। বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, এই পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনার প্রতিফলন। That he has trusted members of parliament of all political parties mainly to go and convey to the world the whole strategy of India for peace, amity, and above all, terrorism is a global curse. We'll do our best to convey India's strategic position wherein we are all for amity and peace, but we are also very clear that tough action has to be taken against terrorism, which India has shown recently in Pakistan. কংগ্রেস সাংসদ শশী থারুর এই উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে তিনি সদা প্রস্তুত। ডিএমকে সাংসদ কানিমোড়ি এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখন কেবলমাত্র নিরাপত্তার বিষয় নয়, তা এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে তিনি গতকাল বলেন, বর্তমান যুদ্ধবিরতির অর্থ হল ভারত তার আচরণের ভিত্তিতে পাকিস্তানের গতিবিধির উপর কড়া নজর রাখছে। তিনি স্পষ্ট করে জানান, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বায়ুসেনার সাফল্য দেশে বিদেশে ভারতীয়দের গর্বিত করেছে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং ভারতীয় সেনার শক্তি ও যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্ব দেখেছে। এদিকে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এই আর্থিক অনুদানের একটা বড় অংশ পাকিস্তান সন্ত্রাসজনিত পরিকাঠামো গড়ে তুলতে খরচ করবে। বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো আর্থিক সহায়তা করা সন্ত্রাসবাদে অর্থ যোগানের থেকে কোনো অংশে কম নয় বলেও মন্তব্য করেন তিনি। চলতি আর্থিক বছরে দেশের অর্থনীতির বিকাশ হার 6.3% বৃদ্ধি পাবে, যা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তুলনায় অনেকটাই বেশি। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধির পেছনে রয়েছে গৃহস্থালী সংক্রান্ত ব্যয়, সরকারি বিনিয়োগ এবং ক্রমবর্ধমান পরিষেবা রপ্তানি। বিশ্ব অর্থনীতি খুব অনিশ্চিত থাকলেও ভারত এখনও উজ্জ্বল। রাষ্ট্রসংঘ বলেছে, ভারত এবছর বিশ্বের সবচেয়ে দ্রুত আর্থিক বৃদ্ধির দেশ হবে। যদিও বৃদ্ধির পরিসংখ্যানটি জানুয়ারির 6.6% থেকে কিছুটা সংশোধিত হয়েছে, তবে ভারত এখনও চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অন্যান্য বৃহৎ অর্থনীতির তুলনায় এগিয়ে রয়েছে। আগামী বছর ভারতের অর্থনীতি 6.4% বৃদ্ধি পেতে পারে, যদিও এটি আগের প্রত্যাশার তুলনায় কিছুটা কম। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা এখনও জটিল পর্যায়ে রয়েছে। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও দেরি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য চুক্তি এমনভাবেই হতে হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ভারত আমেরিকার পণ্যের উপর থেকে সমস্ত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নরওয়ের বিদেশমন্ত্রী এসপেন বার্থ এইডকে সে দেশের সংবিধান দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত উভয় দেশের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের উত্তর পূর্ব অংশের একটি এলাকায় যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় 9 জন নিহত হয়েছেন। সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, বিলোপিলিয়া শহরে আরও 4 জন আহত হয়েছেন। চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 2022 সালের পর রাশিয়া এবং ইউক্রেন তাদের প্রথম সরাসরি শান্তি আলোচনা করার কয়েক ঘন্টা পরেই এই হামলা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গুজরাটের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে 708 কোটি টাকা মূল্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পুর নিগম, গান্ধীনগর নগর উন্নয়ন কর্তৃপক্ষ, গান্ধীনগর জেলা প্রশাসনের বিভিন্ন প্রকল্প। আগামীকাল তিনি আমেদাবাদ ও মাহেশানায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। মহারাষ্ট্রের পুনেতে IED পরীক্ষা ও তৈরি সংক্রান্ত 2023-এর একটি মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা NIA নিষিদ্ধ আইসিস জঙ্গি সংগঠনের অধীন স্লিপিং সেলের 2 পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে NIA জানিয়েছে, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে 2 নম্বর টার্মিনালে অভিবাসন দপ্তরে এই 2 ব্যক্তিকে জেরা করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় পরে গ্রেপ্তার করা হয় তাদের। গত 2 বছর ধরে তারা পলাতক ছিল। মুম্বাইয়ের NIA-এর বিশেষ আদালত এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে ইতোমধ্যেই এদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দেশে আধার ভিত্তিক বৈধ লেনদেনের সংখ্যা 150 বিলিয়ন ছাড়িয়েছে, যা ভারতের আধার কর্তৃপক্ষ UIDAI এর ইতিহাসে এক নতুন মাইলফলক। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর এপ্রিলের শেষ নাগাদ এই সাফল্য অর্জন করা সম্ভব হয়। শুধুমাত্র এপ্রিলেই 210 কোটি আধারভিত্তিক যোগ্য লেনদেন হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 8% বেশি। আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। নীরব ঘাতক হিসেবে কাজ করা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য মানুষকে সচেতনতার বার্তা দিতে ওয়ার্ল্ড হেলথ লিগ প্রতি বছর এই দিনটি পালন করে। নির্ভুলভাবে রক্তচাপ মাপা ও তা নিয়ন্ত্রণে রাখার বিষয়টি এবার মূল ভাবনা। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে উচ্চ রক্তচাপের বিপদ নিয়ে সচেতনতা প্রচারে জোর দিয়েছে ওয়ার্ল্ড হেলথ লিগ। সুস্থ ও দীর্ঘ জীবন লাভের জন্য রক্তচাপ মাপা ও তা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিরাপত্তা সংক্রান্ত কারণে ছাড়পত্র প্রত্যাহারের পর তুরস্কের বিমানবন্দর সার্ভিস ফার্ম সেলেবি অ্যাভিয়েশন হোল্ডিংয়ের শেয়ার দুদিনে প্রায় 20% পড়েছে। ইস্তাম্বুল স্থিত এই ফার্মের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের গৃহীত পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সমস্ত প্রশাসনিক এবং আইনি পরামর্শ তারা নিতে চলেছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে 1 সপ্তাহের বেশি স্থগিত থাকার পর IPL ক্রিকেট আজ আবার শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করে RCB লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। 12 ম্যাচে 11 পয়েন্ট সংগ্রহ করে কলকাতার স্থান ষষ্ঠ। 2025 সালের দোহা ডায়মন্ড লিগের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে অলিম্পিক স্বর্ণপদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে 90.23 মিটার রেকর্ড দূরত্বে বর্ষা নিক্ষেপ করেন। তবে জার্মানির জুলিয়ান ওয়েবার 91.06 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজকে পেছনে ফেলে সোনা জয় করেন। উল্লেখ্য, খেলোয়াড় জীবনে নীরজ এই প্রথমবারের মতো 90 মিটারের বেশি দূরত্বে বর্ষা নিক্ষেপ করলেন। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশবাসী তার এই সাফল্যে উচ্ছ্বসিত, তবে আরও ভালো ফল তিনি করতে পারতেন বলে মনে করেন। फरवरी में कोच के साथ ट्रेनिंग स्टार्ट की है। थोड़ी बहुत टेक्निक चेंज हो रही है तो थोड़ा टाइम लगेगा, लेकिन मैं खुश हूँ कि फाइनली काफी लोगों का क्वेश्चन था कि 90 मीटर कहीं बोलते भी थे कि नहीं हो पाएगी, क्योंकि 2018 से मैं यहाँ तक पहुँच गया हूँ और 88-89 के बैरियर काफी बार तोड़े हैं। तो फाइनली मेरा तो नहीं, लेकिन इंडियंस का बर्डन कहीं ना कहीं दूर हो गया है कि हाँ 90 मीटर क्रॉस हो गया है। लेकिन मुझे ये लगता है कि भाई मैं और अच्छी थ्रो कर सकता हूँ और इस साल करेंगे भी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরজ চোপড়াকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়ে বলেন যে অটল নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের বহিঃপ্রকাশের মাধ্যমেই একজন খেলোয়াড় ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা, মাহি, তামিলনাড়ু, পন্ডিচেরি, কারাইকাল এবং তেলেঙ্গানায় আজ ভারী বৃষ্টি হতে পারে। তবে জম্মু কাশ্মীর এবং দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের কয়েকটি স্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে IMD। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে তুলে ধরতে একাধিক বন্ধুরাষ্ট্রে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ। গুজরাট সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 708 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।